ইয়েস, বাংলাদেশি কাংলাদেশি বাংলু কাংলু, বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি নেই কিন্তু বাংলাদেশ কয়েকশো কোটি টাকা পেয়েছে। তালিবান সরকার, তালিবান, ঠিক আছে, মোল্লা একদম ভয়ঙ্কর ইসলামিক মৌলবাদী, জানা কথা, লোকেদের জানো, তাদেরকে কয়েকশো কোটি টাকা দিচ্ছে। আমরা একটা কথা বলি ভাই, ভোটের আগে নোয়াখালী আর ভোট পেরোলে তিস্তাখালী আমরা হতে দেবো না। ওটা একখানা অসভ্য বাংলা, যেখানে আমাদের এখানে হিন্দু বাঙালিরা রয়েছেন, আমরা রয়েছি, আমাদের আত্মীয়রা ওখানে রয়েছে, তারা ওখানে নিপীড়িত এখানে আসে, তাদেরকে তুমি পররাষ্ট্র এইসব ঢপের কথা বলে তোমার বেসিক্যালি গুজরাটিদের ওখানে টেন্ডার পাইয়ে দেওয়ার বিষয়, তাই জন্য তুমি আমাদের পশ্চিমবঙ্গের জমি কেটে দিয়ে দেবে, আমাদের তিস্তার জল দিয়ে দেবে, ওখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তুমি আম্বানিকে ঢুকিয়ে দেবে, আর তুমি এখানে পররাষ্ট্র দেখাবে আমাকে? হ্যাঁ, তুমি কি বাঙালিকে মানে কী ধরনের বোকা পেয়েছো? লাস্ট কথাটা একটু বুঝে নেওয়া দরকার। দুটো জিনিস, এক, তুমি জানো বাংলাদেশকে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে? ইয়েস, বাংলাদেশি কাংলাদেশি বাংলু কাংলু সব বুঝলাম, বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি নেই কিন্তু বাংলাদেশ কয়েকশো কোটি টাকা পেয়েছে। এবং মানে ডাইরেক্ট তালিবান সরকার, তালিবান, ঠিক আছে, মোল্লা একদম ভয়ঙ্কর ইসলামিক মৌলবাদী, জানা কথা, লোকেদের জানো, তাদেরকে কয়েকশো কোটি টাকা দিচ্ছে। এগুলো জানতে না, না এগুলো রিপাবলিকে দেখায়নি না বড় করে, এগুলো দেখবে বাজেট ডকুমেন্টে আছে। কিন্তু এই যে আপনি বাংলাদেশকে টাকা দেওয়া বলছেন, তারপরে আফগানিস্তানকে টাকা দেওয়া, এর আগেও করোনার সময় হোক বা বিভিন্ন সময়ে ভারত বিভিন্ন দেশকে সাহায্য করেছে। ভারত সাহায্য করে, আমাকে জিজ্ঞেস করেছে ভাই, এটাই হচ্ছে কথা, দিল্লি নাম কামাবে কারণ গুজরাটিদের ওখানে ব্যবসা করতে হবে, তাই কেন্দ্রীয় সরকার এই ফেসিলিটেশনগুলো করবে, আর টাকাটা আমার থেকে। কিন্তু এটা তো পররাষ্ট্র নীতির একটা, তাদের একটা পররাষ্ট্র নীতির অংশ হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। আজকে তুমি পশ্চিমবঙ্গের 10,000 একর জমি মোদি এসে 2016 সালে বাংলাদেশকে দিয়ে দিল ডাইরেক্ট। অখণ্ড ভারত বানাতে গিয়ে পশ্চিমবঙ্গের 2000 একর কেটে তুমি বাংলাদেশকে দিয়ে দিলে, আর আজকে তুমি পররাষ্ট্র শাখাতে এসছো। আজকে তুমি বলছো তিস্তার জল তুমি বাংলাদেশকে দিয়ে দেবে, চুক্তিবদ্ধ হতে চাও, যেটা আমরা আটকাচ্ছি। আমরা কি বলছি? বুক চিরে রক্ত দেবো, তিস্তার জল দেবো না। আজকে গাজলডোবা থেকে গাজল, বাংলার উত্তরের প্রান্তের যে 8টি জেলা যেখান থেকে সেচ হয়, সেটা পশ্চিমবঙ্গ, ওদের কি, ওদের কাছে পশ্চিমবঙ্গ যেটা কিছু জমি, এখান থেকে ট্যাক্স তোলো, লোকগুলোকে কাঙালি এবং মানে উইপোকা এগুলো মনে করি, মানুষ মনে করি না, মেয়েগুলোকে নিয়ে নিতে পারো, ছেলেগুলো দাস বানিয়ে দাও, বা যাই হোক নাকে দেবে মরুক, ঠিক আছে, আর জমি ফমি মাঝে মাঝে দিয়ে দাও, আদানিকে কিছু পাইয়ে দিতে হয় তার বদলে, ঠিক আছে। আমরা কিন্তু একটা কথা আমরা বলে দিয়েছি, কারণ এটা তো আবার বাংলাদেশ একটা ভয়ঙ্কর শত্রুপক্ষ নিয়ে পলিটিক্সটা আবার কে করে, খুব মজা। তখন পররাষ্ট্র হয় না, তখন কি রাষ্ট্র হয়? তখন শত্রু রাষ্ট্র। আর টাকা তোলার ব্যাপারে চীনের ব্যাপার যখন চলে আসবে, বাংলাদেশ যখন চীন ঘনিষ্ঠ হয়ে যাবে, বা আফগানিস্তান যখন পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখবে, চীনের যে অ্যামাউন্ট, তার সঙ্গে ভারত কখনো কম্পিট করতে পারে না। তো তারপরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, সেটা তো পশ্চিমবঙ্গে জমি দিয়ে দিয়ে, সেটা তো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক, মানে নিজের রাষ্ট্রটাকে পররাষ্ট্র বানিয়ে দিয়ে তুমি পররাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করছো। পৃথিবীতে একটা রাষ্ট্র দেখাও তো সেটা এরকম ভাবে করে। সমস্যাটা তো দীর্ঘদিনের সমস্যা, সমস্যার কথা বলা হচ্ছে না। আমি তোমার থেকে 5 একর জমি নিলাম, 5 একর জমি দিলাম, এটাকে বিনিময় বলে। আর 10,000 একর এক্সট্রা দেওয়াটাকে বিনিময় বলে না, এটাকে পশ্চিমবঙ্গকে কেটে বাংলাদেশ বানিয়ে দেওয়া বলে। এটা যে কোনো লোক যে 5 17 - 7 যে = 10, এই অঙ্কটা যে করতে পারে ক্লাস 2 এর বাচ্চা, সে বোঝে এটা কি জিনিস, সে বোঝে এটা কি জিনিস। আজকে তুমি বলতে বলো, আজকে এই শেখ হাসিনাকে তারা রেড কার্পেট দিয়েছিল, মনে আছে? রক্তাক্ত শারদের সময় বাংলা পক্ষ পথে ছিল এর বিরুদ্ধে। তারপরে না, ওখানে হিন্দুরা খুব ভালো আছে, এই কথা রাজ্যের ভারতের কেন্দ্রীয় সরকার বলল, বাংলা পক্ষ মানেনি। বাংলা পক্ষ তখনও পথে ছিল, এখন সব চুপ, এখন সব চুপ। আমার খুব লজ্জা লাগে। তারপরেও বলছে যে তিস্তার জল দিয়ে দেবো। আমরা একটা কথা বলি ভাই, ভোটের আগে নোয়াখালী আর ভোট পেরোলে তিস্তাখালী আমরা হতে দেবো না।
এই ধান্দাবাজি এটা আমরা হতে দেব না। আমরা খুব স্পষ্টত বলছি, ওটা একখানা অসভ্য বাংলা, যেখানে আমাদের এখানে হিন্দু বাঙালিরা রয়েছেন, আমরা রয়েছি, আমাদের আত্মীয়রা ওখানে রয়েছে, তারা ওখানে নিপীড়িত এখানে আসে, তাদেরকে তুমি পররাষ্ট্র এইসব ঢপের কথা বলে তোমার বেসিক্যালি গুজরাটিদের ওখানে টেন্ডার পাইয়ে দেওয়ার বিষয়, তাই জন্য তুমি আমাদের পশ্চিমবঙ্গের জমি কেটে দিয়ে দেবে, আমাদের তিস্তার জল দিয়ে দেবে, ওখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তুমি আম্বানিকে ঢুকিয়ে দেবে, আর তুমি এখানে পররাষ্ট্র দেখাবে আমাকে? হ্যাঁ, তুমি কি বাঙালিকে মানে কী ধরনের বোকা পেয়েছো? সেই ধরনের বোকা পেয়েছো পশ্চিমবঙ্গের বাঙালিকে? দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।